প্রত্যেকটা মানুষ বেঁচে থাকার প্রত্যেকটা মুহূর্তে যদি সে ভালো থাকে, আর কিছু মানুষ খারাপ থাকতে পারে। সেইখান থেকে আমরা যারা খারাপ আছি বা খারাপ হয়ে যাচ্ছি বা খারাপের দিকে দিশা নিচ্ছে, সে যদি মনে করে, বেশ কিছু সংখ্যক এই ধরনের মানুষের মধ্যে পড়ে যে ভালো আছে, কেউ খারাপ আছে। এই নিয়েই আমাদের জগৎ, এই হচ্ছে আমাদের পৃথিবী। এর মধ্যে আমরা খারাপের মধ্যে থেকে সবসময় ভালো জিনিসটা খুঁজে বের করার চেষ্টা করি। এটা প্রতিদিন প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায় কোনো না কোনো মানুষ এইভাবেই চলছে এবং অনেকেই প্রত্যেক দিন এইভাবেই করে চলেছে, যার এফেক্ট পরবর্তী সময় কখনো ভালো হতে পারে, কখনো খারাপও হতে পারে। ভালো থেকে আমরা হয়তো অনেক কিছু শিখতে পারি, খারাপ থেকেও শেখা যায় অনেক সময়, যদি বেছে বেছে যদি খুঁজে বের করা যায়। যেমন চালের মধ্যে থেকে দেখবেন কালো কালো পোকার মতো বা কালো চালকে আলাদা করা হয়, ডাল চালে যেমন আলাদা করা হয়, ঠিক তেমনই জীবনে মনের সাথে কেউ যদি ম্যাচ না করে, তখন যদি কোনো ব্যক্তি হয়তো এমন কোনো জায়গায় গিয়ে পৌঁছে গেছে, সে চাকরির ক্ষেত্রে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, আর সবথেকে জটিল জিনিস হচ্ছে বিবাহ বা লাভ ম্যারেজ বা এই ধরনের প্যাটার্নের মধ্যে ধরুন পড়ে গেছে, সে টিনেজের মধ্যে হতে পারে, বয়স্কদের ক্ষেত্রেও হতে পারে। মানে প্রত্যেকটা মানুষের যে যেখানে আছে সেইখানে কথা নিজেদের মতো করে ভেবে নেবেন। যে খারাপ পর্যায়ে পড়ে গেছে, সেখান থেকে কেউ খুশি করার চেষ্টা করছে তাকে, সে বস হোক বা কোনো হয়তো টিচার আবার স্টুডেন্টকে খুশি করতে চায় আজকাল। এরকম বিভিন্ন ক্ষেত্রে খারাপ যখন দেখছে না আমার কিছু করার নেই, আমি বিপদে পড়ে গেছি, আর বিশেষ করে যদি বিবাহ হয়, সেখানে কোনো মেয়ে বা কোনো হয়তো নতুন করে তাদের সম্পর্ক তৈরি হয়েছে, জীবনের শুরুতে হয়তো বিবাহ হয়নি, হয়তো প্রেম হচ্ছে, ভালোবাসা জন্মাচ্ছে, সেই ব্যক্তিটা হয়তো খারাপ। অনেক ব্যক্তি হয়তো সে বলছে, তোর বন্ধুটা বা আরও কেউ বলছে ও খারাপ, হ্যাঁ, হয়তো বুঝেও গেছে, হয়তো আধার কার্ডে হয়তো তার হয়তো খোঁজ পেয়ে গেছে, কিন্তু সে তার সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। তখন কি করছে, যে ওর মধ্যে থেকে ভালো জিনিসকে খুঁজে বের করার চেষ্টা করছে। মানে ওর গুণ আরও 10টা মানুষ বা আরও ভালো কয়েকটা মানুষ, হয়তো কেউ হয়তো গান গায়, কেউ হয়তো লেখালেখি করে, কেউ হয়তো মারপিট করতে পারে, কেউ হয়তো ভালো রোজগার করতে পারে, তার হাসির মুভমেন্টটা যেন ওর মতো চুলটা, ওর মতো হাঁটা চলাটা, ওইগুলোকে খুঁজে বের করে। মানে ছোটো ছোটো জিনিসকেও ও অ্যাচিভ করার চেষ্টা করে নিজেকে ভালো রাখার জন্য। নিজেকে ভাবছে বোধহয় আমি জয় করছি, জয়ের জায়গায় সে যাচ্ছে, আমার একটা ভালো লাগা দিক তৈরি হতে পারে, আমি অন্যের থেকেও ভালো হতে পারি, বা খারাপ মানুষটাকে ভালো করার চেষ্টা করছি, নিজের মনে অনেকের সান্ত্বনা দেয়। তা ভয়ানকভাবে এরা একে তো খারাপ জায়গায় চলে গেছে, নিজে জেনেও বুঝেও কিছু করতে পারে না, অনেকে বেরিয়ে আসতে চায় না ওই সম্পর্ক থেকে, সেইখানে হয় বিপদ। চাকরির ক্ষেত্রেও হতে পারে, অনেকে হয়তো পলিটিক্স কাটিয়ে আপনাকে হয়তো চাকরির মধ্যে হয়তো ঢুকিয়ে দিয়েছে, এবার আপনার হয়তো ভালো লাগছে না, বসকে কারোর ভালো লাগছে না, কোনো হয়তো যে কর্মী আছে তার হয়তো ভালো লাগছে না। এরকম অনেক ক্ষেত্রে দেখা যায়, স্কুলে কলেজে ছেলেমেয়েরা যে বিভিন্ন রকমভাবে এখন চলাফেরা করছে, সব অ্যাডজাস্টমেন্ট করতে শিখছে, এখন অ্যাডজাস্ট করে নিচ্ছে। মানে আমরা জানি যে কয়লার মধ্যে হিরে পাওয়া যায়, কয়লা খনন করেই যাচ্ছে, কখন যে হিরেটা পাবে আর কে যা পাবে, কোন দিন পাবে, কোন সময় পাবে, কোনো ঠিক ঠিকানা নেই। হিরক রাজার দেশের মতো, মানে সেখানে আমরা শুনেছি যে মানুষ মারা যায় কয়লা খনন করতে করতে, সেখানকার গ্যাস বা সেখানকার আবহাওয়া পরিমণ্ডলী সম্পূর্ণরূপে ক্ষতিকারক। তাও আমরা খুঁজে বের করি আমাদের জীবনে যে মানুষটাকে আমরা খুঁজে বের করার চেষ্টা করি, বা যে যার হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড
আগামী দিনে ভবিষ্যৎ হতে পারে, তার জীবন মধুর হতে পারে। সেই জন্য অনেক লোকের আবার টাকা পয়সা থাকা সত্ত্বেও সে আবার গভীর গর্তে যাওয়ার চেষ্টা করে, মানে কালো অন্ধকার জগতে প্রবেশ করার চেষ্টা করে। এখন বলিউডে আমরা দেখতে পাচ্ছি অনেক সময় প্রতিদিন ঘটছে 3টে 2টো বিয়ে করছে, কিন্তু সরকারকে এক ধরনের চ্যালেঞ্জ করছে তারা। সরকার বলছে যে 3টে বিবাহ হবে না বা তালাক, এইসব প্রথা উঠে যাবে। কিন্তু সেই ভারতবর্ষেই যেহেতু তারা অন্যরকম, মানে যেহেতু তারা অ্যাক্টার, তারা হচ্ছে কলা মানে শিল্পী, মানে কলাকার, মানে কালো করছে জগৎটাকে। সেইটা তারা সমাজে ভীষণ রকমের বার্তা দিচ্ছে, বিশেষ করে হিন্দু মেয়েদেরকে নিয়ে খেলা করছে। আর হিন্দু মেয়েরাও চলে যাচ্ছে, দিনে লাফাতে লাফাতে যাচ্ছে, মানে ভারতবর্ষকে শেষ করার জন্য তারা লাফাচ্ছে, অন্য ধর্ম গিয়ে চলে যাচ্ছে, সেখানে গিয়ে ফ্ল্যাগ দেখাচ্ছে, ছেলে মেয়েদেরকে ইনফ্লুয়েন্স করছে। একটা যেন অ্যাড চলছে, যেমন এখন তো সিনেমা টিনেমা দেখি না আমি, তো জীবনে ওই কী বলে দিল দে চুকে সনম জীবনে দেখিনি। লোকের মুখে শুধু শুনেছি যে কোনো দেশে 4 বছর না 3 বছর ধরে চলেছে, কোনোদিন ইচ্ছেই হয়নি। কী আছে ওই সিনেমার মধ্যে, কী শেখার আছে? শেখার কিচ্ছু নেই। যারা মনে করবে যে শেখার আছে, সেটা ধোনির থেকে শিখতে পারি, কাইফোচের থেকে শিখতে পারি। সেই জন্যই তো ছেলেটাকে মেরে দেওয়া হয়েছে, সুশান্ত সিং রাজপুত। তাই হচ্ছে ভালো কিছু যদি না শিখতে পারে, ওই যে বললাম না, ওই সিনেমাটা থেকে লোকে ভালো কিছু বের করার চেষ্টা করছে, যে কিছু তো জগতে নেই, পাইনি তো জীবনে, তা খুঁজবেটা কি? জগতে ভালো কিছু শেখার জন্য একটা ভালো মন নিজেকে তৈরি করতে হবে। সে কোথায় আছে, কার সাথে মেলামেশা করছে, তার বন্ধুবান্ধব কেমন, তারা কী নিয়ে কথা বলে। অনেক সময় তারা চিৎকার করে, চেল্লামিল্লি করে, সে হয়তো শান্ত, কিন্তু তাকে গ্রুমিং করছে হয়তো, ভীষণ রকমভাবে তার উপর হয়তো অত্যাচার করে। হ্যাঁ, মানে এমন এমন সিনেমা করে যে তারা হিন্দু ছেলে মেয়েদেরকে তারা নিচু নজরে দেখায়, ভগবানকে নিচু করে দেখায়, খারাপ করে দেখায়, নিজেরা মহান হয়। মানে এতটাই ভয়ানক যে আমাদের সমাজকে তারা রীতিমতো একটা বার্তা দিয়েই যাচ্ছে, তুমি কিভাবে ধ্বংস করতে পারো। এবং অন্য কাউকে কিন্তু প্রতিনিয়ত বলছে তোমরাও করো, তোমরাও করো। এই কারণের জন্য ওই যে বললাম না, খারাপের মধ্যে থেকে ভালোকে খুঁজে বের করা। দেখছে বয়স হয়ে গেছে, সমাজে একটা অন্যরকম বার্তা, অন্য দেশের সাথে মেলামেশা করে, যে দেশের গোলাগুলি আমাদের দেশে ছোঁড়ার চেষ্টা করে। অপারেশন সিন্ধুর সাথে দেখেছি না, তুর্কির সাথে মেলামেশা যারা করে, তুর্কি আবার পাকিস্তানকে বোম দিয়েছে, সেই পাকিস্তান আবার ইন্ডিয়াতে অ্যাটাক করছে। তাহলে ভেবে দেখুন তাদের মানসিকতা, মন, তাদের ভারত সম্মানকে কতটা জ্ঞান, আপনাকে কতটা ভালোবাসে, আপনার দেশকে কতটা ভালোবাসে, কিন্তু আপনার দেশের মেয়েকে ভালোবাসে, বিশেষ করে সনাতন মেয়েদের। আর অন্য কোনো মেয়ে পাচ্ছে না খুঁজে। তাহলে নামও রাখছে, তার ছেলে মেয়ে যখন জন্মাচ্ছে নামও রাখছে এরকম, হিন্দু কোনো নাম পাচ্ছে না। তাহলে আগামী দিন আপনাদের জন্য যে ভয়ানক বার্তা রেখে যাচ্ছে, ভয়ানক দিন আসছে। আর সরকারও তেমন কিছু বলছে না, বড় বড় নেতা মন্ত্রীরা, যখন আপনি যদি 3টে বিবাহ করেন বা 4টে বিবাহ করেন, তখন আপনার ওপরে কিন্তু জোর জুলুম হবে। আপনি যদি একটা এমন কিছু মেসেজ রেখে যান যে আমি 4টে 5টা ছেলে 10টা ছেলে এসছে পৃথিবীতে, আপনার প্রথমত ইচ্ছেই হয়তো হবে না, আবার অনেকে ইচ্ছা থাকলেও মনের ইচ্ছে নেই, এরকম একটা ব্যাপার পরবর্তী সময় ওইসবগুলো ব্যাপারটা। কিন্তু এরা হয়তো আগামী দিনে আবার একটা বিবাহ করবে, সমাজকে নতুন করে বার্তা দেবে। তো সেরকমই আমরা কী করছি, খারাপের মধ্যে আবার ছবি তুলছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, টিভিতে, বিভিন্ন জায়গায় মিডিয়াতে প্রচার চলছে। তা ভয়ানক রকমের বার্তা। আমরা ওই জন্য বললাম না যে আমরা জানি মানুষটা কতটা ভালো কতটা খারাপ, জেনে গেছি, বুঝে আমাদের হিন্দু সমাজে বেশ কিছু মানুষ আছে তারা লাফালাফি করছে, বিবাহ করছে। সবথেকে বড় কথা, মেয়েটার জীবন, লাইফস্টাইল, হ্যাঁ, মানে আগামী দিনে তার ছবি উঠবে, সে ভালো থাকবে। আরে তার তোর কি খাওয়া হচ্ছিল না নাকি? এরা সেইভাবে কিন্তু তৈরি নয়, পৃথিবীতে আগামী দিনের ভবিষ্যতের জন্য তৈরি নয়। এরা কি বার্তা রাখে,
তোমার আগামী জেনারেশান যতই তুমি ভালো খাবার ভালো জায়গায় ঘুরতে যাও না কেন, তার সাথে একসাথে থাকতে হবে দিন রাত 24 ঘন্টা। সে যতই ধনী হোক, যতই ভালো মন্দ খাওয়াক, কিন্তু আমাকে দেখতে হবে আমার সনাতন ধর্মকে শেষ করে দিচ্ছে। আমার সনাতন ধর্মকে আমার মাধ্যমেই মানে কী বলবো, অ্যাড দিচ্ছে, বড় বড় অ্যাড, এটা প্রচার প্রতিটা দিন ফেসবুক, ইউটিউবে, ইনস্টাগ্রামে, টিভিতে আসছে। তাহলে ভেবে দেখুন যে কতটা ভয়ানক দিক হতে পারে, যে ভালো ভালো যারা নায়ক নায়িকা আছে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, পৃথিবী থেকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, মানে মেরে ফেলছে। আর এরা পৃথিবীকে এমন এমন বার্তা দিচ্ছে, আর আমাদের ছেলেমেয়েরা কিছুই বুঝতে পারছে না, নাকি বুঝেও তাদের টাকা পয়সার এত লোভ, কি তাদের কি বলবো, জীবনে ওই ছবি তোলা, এই সব বিষয়গুলো যেন বড় হয়ে দাঁড়াচ্ছে। তো সেই জন্য আপনাদের ভবিষ্যৎ, আপনাদের ছেলে মেয়ে, আপনারা কোথায় মিশছেন, কোথায় কার সাথে কথা বলছেন, সে আপনার জন্য কতটা ভালো এবং কতটা আপনার জন্য উপকারী হতে পারে, বা পরবর্তী সময় সে হয়তো এখন হয়তো উপকারী, পরবর্তী সময় সে হয়তো অপকারী হবে, পরবর্তী সময় আপনার দেশের ক্ষতি করবে। যেমন প্রথমে অনেকে দেখবেন হিন্দু নাম নিয়েছে অনেক নায়ক নায়িকা, তারা পরবর্তী সময় অন্য দেশকে তারা টাকা পয়সা পাঠিয়ে দিয়েছে। এরকম অনেক কারিলের সময় ঘটেছে, আরও এর আগেও ঘটেছে, 70-এর দশকে, 65-এর দশকে নাম নিয়েছে হিন্দুর, সিনেমা করেছে, একটাই কাজ তাদের। আর কিন্তু তাদের ব্লু প্রিন্ট কিন্তু সঠিক, আমাদের ব্লু প্রিন্ট রেডিই নেই, আমরা জানিই না যে কী করতে হবে। ভয়ঙ্কর রকমভাবে শেষ হয়ে যাচ্ছে ভারতবর্ষ, প্রতিদিন সেই রুইয়ে খাওয়ার মতো। পিঁপড়ে আমরা সাধারণ ভাবি, কিন্তু পিঁপড়েটা যখন রুই পোকার মতো আকার ধারণ করে, উই পোকা হবে, উই পোকার মতো যখন আকার ধারণ করে, তখন যেখানেই যাবে সে বাড়িটাকেও পর্যন্ত শেষ করে দেয় উই পোকাতে। তার এতটাই ক্ষমতা, মানে বাড়িতে যদি একবার কোনো দিন প্রবেশ করে, এমন এমন বাড়ি এতে মানে পড়ে যাবে। তাহলে পিঁপড়ে এত সামান্য জিনিস হতে পারে, উই পোকাতে আপনার বাড়ি এতটাইভাবে তীব্র, মানে ছোট ছোট আকারে ক্ষত করবে, ঠিক উই পোকার মতোই আপনার ভারতবর্ষকে, আপনার মনকে, আপনার বাড়ির ছেলে মেয়েকে তুলে নিয়ে চলে যাচ্ছে উই পোকার মতো। ভয়ঙ্কর রকমভাবে মানে শেষ হয়ে যাচ্ছে। আর আমাদের জেনজির যে সমস্যাটা, সেটা তো রয়েই গেছে, যে 13 থেকে 29 বছরের ছেলেমেয়েরা তো তাড়াতাড়ি উৎসাহী এই বিষয়। তা ভয়ানকভাবে আমাদের সমাজ, আমাদের সিনেমা জগৎ, আমাদের সোশ্যাল মিডিয়া, প্রতিটা জায়গাতে উই পোকায় বাসা বেঁধেছে। এই উই পোকাকে কেউ ছাড়াতে পারছে না, পারবে বলে মনেও হয় না। আর এটা নিয়েই এরা চলতে চায়, উই পোকায় খেয়ে নিক, উই পোকাতে আপনার বাড়ি পড়ে যাক, তাও আপনি খুঁজবেন কি না, বাড়িটাকে বোধহয় একটু লাঠি বাঁশ বা ঠেকনো দিয়ে হয়তো যাওয়া যায়, বা উই পোকাকে কেউ হয়তো মেরে ফেলার চেষ্টা করছে। কিন্তু এটা প্রথম থেকে যদি জানতো যে একটা ভালো বাড়ি বা ভালো কোনো জিনিস উই পোকাতে খারাপ করে দিতে পারে। আপনার বই দেখবেন উই পোকাতে অনেক সময় খেয়ে নিয়েছে, অনেক দরকারি নথিপত্র অনেক জায়গায় দেখবেন উই পোকাতে খেয়ে নিয়েছে। তাহলে ঠিক এরকমভাবেই আপনার ভারতবর্ষকে কিন্তু উই পোকায় ধরেছে, ভারতবর্ষকে কুড়ে কুড়ে খাচ্ছে। এটা প্রায় 800 বছর ধরে চলছে। বিভিন্ন রকমভাবে আপনার দেশের মন্দির ভেঙেছে, ধর্ম পরিবর্তন হয়েছে, মানুষকে কেটেছে, পুড়িয়েছে, জ্বালিয়েছে, জোর করে আপনার ছেলে মেয়েকে তুলে নিয়ে গেছে। আপনি সেই ভয়েতে ধর্ম পরিবর্তন করছেন। কিন্তু বেশ কিছু রাজা আমাদের দেশে, তারা কিন্তু লড়াই করেছে, তারা কখনো মাথা নত করেনি। আর যখন হেরে গেছে, তাদের একটাই কমিটমেন্ট ছিল, যেন আমার এই মুখ আমার প্রজাদের সামনে বা রানীর সামনে বা আমার 8-10টা মানুষের সামনে যেন দাঁড় দেখাতে হয়, বলছে আমাকে এখানে মেরে ফেলো। তো এরকম কমিটমেন্ট ছিল আগের দিনে রাজপুতেরা, যদি হেরে যেত বলছে আমাকে মেরে ফেলো, আমাকে বাঁচিয়ে রেখো না। তো এই হচ্ছে কমিটমেন্ট, এইটাই হচ্ছে মনের মধ্যে একটা ধ্যান ধারণা, এটা নিয়েই জব করতো, এটা নিয়েই তপস্যা করতো। এইটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের মানুষ। ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষ হচ্ছে সম্পূর্ণরূপে অন্য ধরনের ধাতু দিয়ে তৈরি করা। জীবনে
যদি কেউ হেরে যায়, সেখান থেকে যদি ওঠার চেষ্টা করে, তাকে কিন্তু সুযোগ যেমন দেয়া হয়, সে যদি আবার প্রতারণা করে, সেটা আবার ভয়ানক রকম বার্তা হয়। তা এই 800 বছর ধরে বিভিন্ন রকমভাবে মানুষকে অত্যাচার করেছে, মেরেছে, বিভিন্ন জায়গায় ঘটছে, বাংলাদেশের মতো জায়গায় ঘটছে, পাকিস্তানে ঘটছে। তা বিভিন্ন জায়গায় ভয়ানকভাবে মানুষকে শেষ করে দিয়েছে। আমাদের সেই পূর্বপুরুষদের কথা ভেবে দেখুন, আমাদের সেই পূর্বপুরুষ তারা কিন্তু জিজিয়া কর দিত নিজের ধর্মকে বজায় রাখার জন্য। তাদের কথা ভাবুন একবার, তারা কতটা অত্যাচারিত হয়েছে, তাদের ছেলে মেয়েকে তুলে নিয়ে গেছে চোখের সামনে। যত টাকা তারা ইনকাম করতো সেই সময় বা চাষবাস করতো, সব কিন্তু প্রায় হয়তো দিয়েই দিতে হতো। সে যদি 100% চাষ করতো, হয়তো 90% চাষ দিয়ে দিতে হতো নিজের ধর্মকে বাঁচার জন্য, রক্ষা করার জন্য। ভেবে দেখুন, আপনি পারতেন এখনকার সমাজে? যদি আপনি কষ্ট করে চাষ করেছেন, সেই চাষের জিনিস দিয়ে দিত, মেয়েদেরকে তুলে নিয়ে চলে যেত চোখের সামনে থেকে, তখন কী করবে? চাষের সব জিনিস দিয়ে দিত। এখনকার সময়ও হয়, অনেক কিছু হয়তো সব খবর আসে না আমাদের কাছে। তা এবারে যারা চাষ করছে, বা এখনকার সময় যেটা বলি, ধরুন আপনার চাকরি করছেন, ধরুন মাস গেলে ধরুন 10,000 টাকা কি 20,000 টাকা ইনকাম। এখন যদি আপনাকে যদি বলা হয় যে আপনার ওই চাষের থেকে, বিশেষ করে এই চাকরির পয়সা থেকে, ওই 20,000 থেকে তুমি আমাকে 18,000 টাকা দিয়ে দাও, 2,000 টাকা নিয়ে তুমি চালাও, তাহলে ভেবে দেখুন কী অবস্থা, কী পরিণতি হয়। এখন আমাদের দিন রাত আটা ময়দা চাল ডাল গ্যাস মোবাইল, তারপরে মোবাইল, আপনার বাড়িতে যদি কোনো এসি থাকে, সেই সব খরচাপাতি জীবনে কতটা দিয়ে আপনি নিজেই বলতেন বাপরে বাপ, কীভাবে তারা পারতো। সব দিয়ে দিত, ভেবে দেখুন, সব দিয়ে দিতে হতো। শুধু জিজিয়া কর দিত রাজাদেরকে, মানে কী বলবো, নিজেদের ধর্মকে বজায় রাখার জন্য, নিজের ছেলে মেয়েকে বজায়। আর সেই সব দিনের কথা আমরা ভুলে যাচ্ছি। আমাদের ছেলেমেয়েরা বা আমাদের যে সকল ছেলেমেয়েরা এখন রয়েছে, তারা অন্য জায়গায় চলে যাচ্ছে, অন্য ধর্মকে তারা ভালোবাসছে, খ্রিস্টান ধর্মে চলে যাচ্ছে, অন্য ধর্মে চলে যাচ্ছে, 3-4টে বিবাহ করছে হিন্দু মেয়েকে, সেখানে লাফালাফি করছে, 3টে বউ একসাথে এসে আবার তাদের বিয়েতে হাততালি দিচ্ছে, ছেলে মেয়েকেও নিমন্ত্রণ করেছে। ভেবে দেখুন কতটা ভয়ানক বার্তা। এবং একটা দুটো নয়, প্রায় অনেকগুলো নায়ক এবং সমাজে আরও অনেক মানুষ তো করছেই। তাহলে ভয়ানক রকমের বার্তা জীবনে, মানে ভয়ানকভাবে আপনার জীবনযাত্রা, আপনার গতিবিধি সব পাল্টে যাবে। মানে সমুদ্রের জল একটার দিকে স্রোতে যায়, তো এরা সমুদ্রের জলকে অন্য দিকে নিয়ে যেতে চায়। গঙ্গাকে আমরা হয়তো অনেক সময় কী হয়, মাঝে মধ্যে বা নদীকে বাঁক পরিবর্তন করি না, সেরকম বাঁক পরিবর্তন করে দিচ্ছে। সমাজ আগামী দিনে ভয়ঙ্কর রকমভাবে শেষ হতে চলেছে, ভয়ঙ্কর রকমভাবে ক্ষতিগ্রস্তের মুখে পড়েছে। আগামী দিন এখান থেকে উঠে আসার সম্ভাবনা নেই বলে যদি চলা হয়, তখন আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, প্রত্যেককে এক হতে হবে। যারা প্রত্যেকে সনাতন ধর্মকে নিয়ে চিন্তা ভাবনা করছে, সনাতন ধর্মকে তাকে গুরুত্ব দিতে হবে, তার মান, তাকে কিন্তু তার সাথে একটা কথা বলা, তার সাথে মেলামেশা করা, তার সাথে এক জায়গায় ওঠা বসা করা, তাহলে কিন্তু আপনার সমাজ, আপনার সনাতন ধর্ম, হিন্দুরা আগামী দিন দুর্গা পুজো, কালী পুজো, কার্তিক পুজো, এই গীতা, রামায়ণ, মহাভারত এর অস্তিত্ব থাকবে, যোগব্যায়াম, সব কিছুর অস্তিত্ব থাকবে, মহাদেব, কালী, সব কিছুই। এত কলকারখানা, এত টাকা পয়সা যাদের জন্য আমরা রেখে যাচ্ছি, যাদের জন্য আমরা ভাবনা চিন্তা করছি, যাদের জন্য এত ইন্ডাস্ট্রি আসছে, যদি সেটাই যদি রক্ষা না হয়, ভেতর থেকে লোকজন অন্য জায়গায় কুড়ে কুড়ে খেয়ে ছেলে মেয়েগুলোকে নিয়ে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। আপনার পায়ের তলার মাটি সরে যাচ্ছে, সমুদ্রে যে বালি সরে যায় না, দাঁড়ালে দেখবেন পাড়ে বালি সরে যায়, ঠিক তেমনভাবেই আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে ভয়ানকভাবে। সেইটা যদি আপনারা যদি না বোঝেন, আপনাদের সমাজ যদি না বোঝে, সরকার যদি না বোঝে, সরকার যদি এই সব জায়গাগুলো যদি না দেখভাল করে, শুধু সাধারণ মানুষের ওপরই এই ধরনের যারা 3টে বিবাহ করে তাদের উপর প্রোটেস্ট হবে, আর যারা কালাকার তারা কলঙ্ক করতে এসছে যদি মনে করেন, তা ব্যাস হয়ে গেল জীবনে। তাহলে আপনি ওপরের দিকে উঠবেন। আর তাদের এত প্রচার, তাদেরকে অনেক হাজার হাজার কোটি কোটি লোক প্রতি ঘন্টায় ঘন্টায় মানে তাদের ফলো করছে। তাহলে
আপনি জগৎকে ভাবছেন ভালো করবেন, জগৎকে ভালো করার সমস্যা আছে হাজার রকমভাবে, একে সেই সমস্যা থেকে বের করা যায় না। সেই জন্য খারাপের মধ্যে থেকে আমাদের ভালো কিছু জিনিস বের করাটা, বা এটাই অনেক মানুষের ইচ্ছে, বা এটাই অনেকের মনের মধ্যে রয়েছে। যেখানেই যাক, ভিড় বাসের মধ্যে যখন ওঠে না, তখন সে একটু প্যাসেজ খোঁজে যে একটু ভালো জায়গায় দাঁড়াতে পারবো, বসতে তো পারছি না, ভালো জায়গায় দাঁড়াবো, কীভাবে দাঁড়াবো, কোন দিকটা দাঁড়াবো, অন্য লোকের গায়ের গন্ধ বা ঘাম যেন না লাগে, বা ব্যাগটা যেন না লাগে, কিন্তু তবুও লেগে যায়। তবুও আপনি চেষ্টা করেন যে ওর মধ্যে থেকে ভালো, বা কোন লোকটা উঠবে সেটা হয়তো আপনি তার মুখ দেখে চেষ্টা করেন যে না, এই লোকটা উঠতে পারে। তা সেরকম প্রতিটা জায়গায়, স্কুলেও হতে পারে, কলেজে হতে পারে, হসপিটালে হতে পারে, প্রতিটা জায়গায় আপনাকে যারা ক্ষতি করছে বিভিন্ন রকমভাবে, বিভিন্ন জায়গাতে ভয়ঙ্কর রকমভাবে আপনার সমাজকে শেষ করে দিচ্ছে, তাদেরকে আপনারা যদি না এটাকে খুঁজে খুঁজে বের করে আনেন, খুঁজে খুঁজে যদি না আপনি তাদেরকে বাদ যদি না দিতে পারেন পৃথিবী থেকে, তাহলে শেষ। অন্য দেশে পাঠিয়ে দিন, অন্য রাজ্যে পাঠিয়ে দিন। একটা জায়গায় যতক্ষণ থাকবে কাঁকড়, বালি, ইট সেসব মিশে যাবে, কিন্তু আপনাকে যদি পোকা ধরা চাল দেওয়া হয়, সব আপনাকে খেতে হবে। আর যদি না বেঁচে খান, আধ ঘন্টা 1 ঘন্টা ধরে অনেকে মায়েরা বাঁচে, অনেক বাড়ির লোকেরা বাঁচে, মেয়েরা বাঁচে, সেইটা যদি না বাঁচে তাহলে আপনাকে পোকা চালই খেতে হবে, আর মুখের মধ্যে বাঁধবে। তার মানে আপনার মনটা ভালো লাগবে না, খাবারটা ভালো লাগবে না, তখন বাইরের খাবার খেতে ইচ্ছা করবে। আর তখনই হবে আপনার ওই বাইরের খাবার খেলে কী হবে, গ্যাস, তারপরে কী বলে নামটাকে, ক্যান্সার, সুগার, থাইরয়েড, তারপর আরও গ্যাস অম্বল তো রয়েছে। এইসব খাবার যদি তেলাক্ত খাবার, বিরিয়ানি, মোগলাই, চিলি চিকেন, তারপরে কী নাম বলে ওটাকে, তো আপনার নামটা মনে পড়ছে না, হ্যাঁ, চাউমিন, এগ রোল, এই যে তেলাক্ত জিনিসগুলো, বা ফুরুলি, তেলে ভাজা, সে কী তেলে ভাজা হয়, সিঙ্গারা, এই সব জিনিসগুলো, এত বড় 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 যদি বেগুনি খান, এবার সেসব যে আমাদের দেশে যেহেতু এত লোক সংখ্যা, এত খাবার পাঠাতে হয় যে তৈরি করতে বিশেষ করে, সে এত কীটনাশক দেয় না বেগুনের ওপরে পোকা হওয়ার জন্য, বা চাষ হওয়ার জন্য এত সার দেয়, সব কিন্তু আমাদের পেটে যায়। তা ভয়ানকভাবে আমাদের জীবনযাত্রা, মান, উন্নয়ন কোথা থেকে কোন দিকে চলে যাচ্ছে আমরা নিজেরাই জানি না। আমাদের নিজেদের অবচেতন মনে আমরা নিজেরাই খেয়ে ফেলছি, অন্য মানুষকে ঘরে প্রবেশ করতে দিচ্ছি, অন্য মানুষ প্রবেশ করে যাচ্ছে, ভয়ানকভাবে আপনার জীবনযাত্রা, মান, উন্নয়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর আমাদের সমাজ এমন এমন বার্তা দিচ্ছে, সেই সব বার্তা আপনার পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে ভয়ানক রকমভাবে। আজকে যে ধ্বংসলীলা চলছে প্রতিদিন প্রতিনিয়ত, তার সাথে আপনি লড়াই করে উঠতে পারবেন না। আপনার সমাজকে আপনাকে তৈরি করতে হবে। সেই জন্য ভগবানের নাম করুন, জপ করুন। জীবনে ভালো থাকার জন্য প্রত্যেকটা মানুষকে এডুকেটেড পারসন হতে হবে, নয়তো নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাকেও ধ্বংস করে দেয়। হাজার হাজার মন্দির ভেঙে দিয়েছে, 6600টা মন্দির এখনও ভাঙছে রেগুলার। এ তো কয়েকশো বছর আগে, মানে 200-400 বছর আগের ঘটনা, কিন্তু প্রতিদিনই কোথাও না কোথাও দেখবেন আপনার স্বপ্নের জায়গায়, আপনার ধর্মের জায়গায় আঘাত করছে। সেই জন্য ভাবছেন যে ধর্ম নিয়ে কী হবে, ধর্ম নিয়ে চিন্তা করে কী হবে, হিন্দু ধর্ম নিয়ে কী হবে চিন্তা করে। আজকে আছেন বলে আজকে প্রত্যেকটা মানুষের খাওয়া হচ্ছে হিসেব মতো। দুর্গা পুজো আসলে, লক্ষ্মী পুজো, যে রথযাত্রা হবে, কত জায়গায় কত কাজ হচ্ছে ভাবতে পারে না। ফুল বাতাসা বিক্রি হবে, ধূপ বিক্রি হবে, কোটি কোটি মানুষ। এই যে এখন যে শব্দটা শুনছেন ভোলে বাবার, যে এটা শব্দটা কতটা মধুর ভেবে দেখুন। আর যদি ইলেকট্রিক হর্ন বাজানো হতো এখানে, তাহলে কেমন হতো। তো সে হচ্ছে ভগবানের লীলা। আপনি ভালো থাকতে চাইবেন, আপনাকে কেউ ভালো থাকতে দেবে না, আপনাকে তিলে তিলে শেষ করে দেবে। এই হচ্ছে ভয়ঙ্কর রকমের জগৎ, ভয়ঙ্কর রকমভাবে আপনাকে শেষ করে দেওয়া হবে। পৃথিবী এইভাবে শেষ হবে। আর আর কত বলবো, মানে আমাদের ভিডিওগুলো দেওয়া আছে, দেখে নেবেন। এই দুর্গা পুজো হলে কত প্যান্ডেল, কত রং,
কত যে শিল্পী কাজ করবে, কত রকম মানুষের কাজ হবে। তারপর বস্ত্র শিল্প বলুন, পাট শিল্প বলুন, সর্বক্ষেত্রে যে দড়ি বানায়, যে পেরেক বানায়, যে বাঁশ বিক্রি করে, প্রতিটা মুহূর্তে সেই শেষ যাত্রা পর্যন্ত যে গাড়ির ড্রাইভার, যে রাস্তায় টোটো চালায়, যত ব্যক্তি যে কলা গাছ বিক্রি করে, যে ফুল বাতাসা বা আম পাতা বিক্রি করে, যা যা আছে দুব্বো ঘাস, এ ঘাস ও ঘাস, সব ঘাস, মানে কোনো কিছু রেহাই নেই। জুতো থেকে শুরু করে মোবাইল, ইলেকট্রিক দ্রব্য সব কিছু বিক্রি হয়। বাড়িতে পুজো আসছে মানে এত এত জিনিস কিনতে হবে, এত এত তাদের খরচা। প্রতিটা মানুষ যদি গড়ে যদি 2000 করে যদি খরচা করে, তাহলে কত কোটি টাকা ইনকাম হয় বলুন তো সারা ভারতবর্ষে প্রত্যেকটা মানুষের। এবার যারা করতে পারে না তারা করতে পারে না, যারা করতে পারে তারা আবার এক একটা সিজনে 5-10 কোটি টাকা ইনকাম করে না। কেউ 1 কোটি, কেউ 2 কোটি, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 6 লাখ, কেউ 20,000। তা সেই জন্য সনাতন ধর্ম যে কী সোনার ডিম না অন্য কিছু, সেটা ভাবা চিন্তা করার ব্যাপার, তাকেই ধ্বংস করে দিচ্ছে প্রতিনিয়ত। এই হচ্ছে আমাদের জগৎ। একে যদি না বাঁচাতে পারেন, তা ভয়ঙ্কর রকমভাবে আপনার সমাজ আজকে উই পোকায় খেয়ে নিচ্ছে, সমাজকে উই পোকাতে ধরিয়ে দিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আপনার ভারতবর্ষকে উই পোকায় খাচ্ছে, আপনি কিছু করতে পারছেন না। আপনার সরকার, প্রশাসন, আরও 10টা লোক কিছু করতে পারছে না। সেই জন্য যদি রক্ষা না করতে পারেন, ভয়ানকভাবে আপনার পৃথিবী সম্পূর্ণরূপে, আপনার মাটি সব শেষ হচ্ছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং বেল আইকনটি প্রেস করে রাখলে চ্যানেলটি হারাবে না। অন্যদের সাথে শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন, কমেন্টস করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুন্দর চিন্তাভাবনা নিয়ে আস্তে আস্তে চলুন। আর প্রত্যেকটা পদক্ষেপ আর প্রত্যেকটা মুহূর্ত ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, ফেসবুক, ইউটিউব, প্রত্যেকে বলুন, যাতে না আপনার বিপদ হয়, আপনার ছেলেমেয়ের না বিপদ হয়, এবং সেই বিপদ থেকে যাতে উঠে আসা যায়, সেই জন্য সব দিকে সজাগ থাকতে হবে। প্রতিটা মুহূর্ত আপনাকে ঠকানোর জন্য লোকে কিন্তু ওতপ্রোতভাবে কিন্তু তৈরি, তারা সজাগ, আমরা সজাগ নই। সেই দিকটা তৈরি করতে হবে, সেই দিকটা ভাবনা চিন্তার ব্যাপার আছে। যতটাই চিন্তা করবেন না ততটাই বিপদে পড়বেন। আপনি পড়বেন, আপনার পাশের বাড়ির লোক পড়বে, আপনার পাশের বাড়ি নয় 10 কিলোমিটার দূরে কেউ না কেউ পড়ছে, আপনার আত্মীয় স্বজন কেউ না কেউ বিপদে পড়ছে। সেই জন্য সজাগ হতে হবে প্রতিটা মুহূর্তে। স্কুল, কলেজ, হসপিটাল, বাসে, ট্রামে, বাজারে, ঘাটে, নার্সিংহোমে, আপনি যেখানে কাজ করছেন, যেখানে বসে আছেন, যারা আপনার বাড়িতে দীর্ঘ 10-20 বছর ধরে যাতায়াত করছে, কাজ করছে, কেউ রং করতেছে, কেউ ফার্নিচারের কাজ, কেউ বাড়িতে ঢালাই করতেছে, তার সাথে কেউ পালিয়ে যাচ্ছে। তা বিভিন্ন জায়গায় কেউ হয়তো আপনাকে অনলাইনে মাল দিতে আসছে, কুরিয়ার সার্ভিস, সবাই ভালো, কিন্তু ভালোর মধ্যে ওই যে খারাপ খুঁজে বের করেছে, তাদের মধ্যে থেকে আপনার পরিবারকে শেষ করে দিচ্ছে। সেই জন্য কোনো মানুষকে ছোট করছি না, কোনো মানুষকে নিচু নজরে দেখাচ্ছি না, কিন্তু খারাপ যদি না হতো আজকে এই দিকগুলো আমাদের দেখতে হতো না। যদি সবাই ভালো হতো তাহলে আজকে আমাদের সুন্দরভাবে জীবনযাপন করতো, এত হর্ন বাজতো না, এত মেয়েদেরকে ঠকতে হতো না, এত মেয়েদেরকে কেটে কেটে পিস করে করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখতো না। প্রতিদিন আমাদের মেয়েগুলো চলে যাচ্ছে, ছেলেগুলোও চলে যাচ্ছে কিছু কিছু জায়গায়। তা ভয়ানকভাবে ছেলেরাও ঠকছে, মেয়েরাও ঠকছে, বাচ্চারা, বুড়োরা, প্রত্যেকেই ঠকছে। সেই জন্য প্রত্যেককে সজাগ হতে হবে আগামী দিনের জন্য। আর উই পোকার থেকে নিজের দেশকে বাঁচান, নিজের বাড়ির লোককে বাঁচান, প্রত্যেকে বাঁচুন এবং সজাগ থাকুন। এই বলেই আজকে মধ্যে শেষ করছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন নতুনরা প্রত্যেকেই, এবং অন্যদের শেয়ার করুন এবং কমেন্টস করতে পারেন, লাইক করতে পারেন। প্রত্যেকে ভালো থাকবেন বলে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ, নমস্কার।